শিল্পনগরী টঙ্গীর ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সেই সাথে উপস্থিত শেয়ার সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ৫ জনকে পরিচালক পদে মনোনীত করা হয়েছে। নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান মল্লিকের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সালাউদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম হোসেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাবেক সভাপতি ইমান আলী সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান, নিউ মুন্নু ফাইন কটস মিলসের পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ খোকন। সভায় মনোনীত পরিচালকরা হলেন আবুল কাশেম মোহাম্মদ, আমিনুর রহমান, নুরুল আমিন, সালাউদ্দিন ওরফে জামান উদ্দিন ও কামাল উদ্দিন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সরকার বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিউ অলিম্পিয়া টেক্সটাইলস মিলস লিমিটেডের মালিকানা রেজিস্ট্রেশন শ্রমিকদের নামে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সরকারের সদিচ্ছা থাকলে অতি শীঘ্রই শ্রমিকরা মালিকানা বুঝে পাবেন। এরপর নিজের মতো করে শ্রমিকরা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।